আসসালামু আলাইকুম। তো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কোশ্চেন করেছো যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন। সো এই ইকুয়েশন থেকে কিভাবে আমরা সরণের মান বের করতে পারি। সো প্রথমেই তোমাকে অত্যন্ত ধন্যবাদ এরকম একটা কোশ্চেন কমেন্টে করার জন্য। তো আমি এই ভিডিওতে ইনশাল্লাহ এই ম্যাথটা সলভ করে দেব, এবং যারা তোমরা এই ভিডিও দেখছো তারাও কিন্তু চাইলে কোশ্চেন করতে পারো। আমি শীঘ্রই সেই ভিডিওগুলো সলভিং ভিডিও আপলোড করে দেব। তো চলো এই ম্যাথটাকে আমরা একটু এই জায়গায় লিখেছি, সেটাকে এখন স্টেপ বাই স্টেপ সলভ করি। প্রথমত দেখো বেগকে ডিফারেন্সিয়েট করেছে টাইম দ্বারা, তাহলে আমরা পাই হচ্ছে ত্বরণ। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা ত্বরণের ইকুয়েশন, অ্যান্ড যেহেতু আই জে কে আছে অবভিয়াসলি এটা একটা থ্রি ডাইমেনশনাল ত্বরণের ইকুয়েশন। সো এখান থেকে প্রথমে আমাদের বেগ করতে হবে বেগ, তারপর আমাদের বের করতে হবে সরণ। তো চলো প্রথমে আমরা বেগ বের করি। সো আর বেগ বের করার আগে একটা কথা বলে দেই যে এখানে কজের ভেতরে যেই অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, ইভেন সাইনের ভেতরে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু রেডিয়ানে আছে, ঠিক আছে? তাই তোমরা এইসব ম্যাথ করার আগে তোমাদের ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে কনভার্ট করে নিবে, তা না হলে কিন্তু তোমাদের ম্যাথটা ভুল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো চলো আমরা এই ম্যাথটা একটু সলভ করি। তো আমরা এখন একটা কাজ করি যে এই ত্বরণ ইজ ইকুয়াল টু যে ডিভি বাই ডিটি, সেটাকে একটু আরেকবার লিখি। এই ইকুয়েশনটাকে এখন আমি এইভাবে লিখি যে ডিভিটাকে আমি এক পাশে রাখলাম, তারপর ত্বরণের সাথে আমি ডিটিকে লিখলাম। তারপর আমরা এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেব, অ্যান্ড অবভিয়াসলি ইন্টিগ্রেশনের লিমিটটা বসাতে হবে। যখন টাইমের মান 0 অর্থাৎ যাত্রায় শুরু করেনি, তখন আমি ধরে নিলাম বেগ হচ্ছে কার সমান, বেগ হচ্ছে আদি বেগের সমান ইউ। কিন্তু যখন কোনো একটা নির্দিষ্ট সময়ে গিয়ে পৌঁছেছে, ধরলাম টাইম হচ্ছে ধরলাম টি, তখন বেগ আমরা পাবো, ধরলাম সেটা কি হতে পারে, সেটা ধরে নিলাম আমরা ভি ইজ ইকুয়াল টু ভি আমরা ধরে নিলাম। সো এখন আমরা বাম পাশে এই ডিভিকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। খেয়াল করে দেখো যে ডিভি জিনিসটা অ্যাকচুয়ালি কি, জাস্ট ডিভি হচ্ছে ক্ষুদ্র বেগের পরিবর্তন, খুবই ক্ষুদ্র, একটা 10⁻⁴ বেগের পরিবর্তন। এটাকে আমি ক্ষুদ্র ডেল্টা ভি এইভাবে প্রকাশ করলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি এই জিনিসটা কি হবে? দেখো ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে খুবই প্রিসাইসলি যোগ করা, অর্থাৎ আমরা যদি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বেগের পরিবর্তনগুলোকে মানে ডিভিগুলোকে যোগ করতে থাকি, তাহলে বলতো আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে একটা বৃহৎ বেগের পরিবর্তন। ক্ষুদ্র বেগের পরিবর্তনকে আমরা যদি যোগ করি তাহলে পাবো বৃহৎ বেগের পরিবর্তন। আর বৃহৎ বেগের পরিবর্তনকে আমরা দেখো এইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি বিয়োগ। সো বাম পাশে দেখো এটাকে ইন্টিগ্রেশন করে আমরা যে রেজাল্ট পেয়েছি সেটাকে এখানে বসিয়ে দেই, ভি মাইনাস ইউ। ওকে, সো এখন আমরা কি করি, আমরা এই ত্বরণকে টাইম দ্বারা ইন্টিগ্রেশন করি। তো দেখো এই যে এই হচ্ছে আমার সেই ত্বরণের ইকুয়েশনটা। তো চলো স্টেপ বাই স্টেপ এটাকে আমরা সলভ করে ফেলি। তো 12 এর মতোই থাক, সহগটা সহগের মতোই থাক। দেখো আমরা তো ফর্মুলা পড়েছিলাম যে কসটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই হচ্ছে সাইনটি, কিন্তু এখানে তো কসটি নেই, আছে তো একটা 2 সামনে চলে আসছে, কোনো সমস্যা নাই। দেখো কসকে আমরা ইন্টিগ্রেশন করলাম, পেয়ে গেলাম হচ্ছে সাইন, যেই 2 সামনে পড়ে আছে এক্সট্রা সেটাকে আমরা নিচে ভাগ দিয়ে দিলাম, অ্যান্ড এইভাবেও কিন্তু চাইলে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি। যারা এটা বোঝনি তারা এই যে এইদিকে তাকাও, দেখো এইটাকে এইটার মতোই লিখলাম। সাইনকে ইন্টিগ্রেশন করলে যেন কি হয়, হ্যাঁ সাইনকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে কস, ঠিক আছে না, কিন্তু একটা মাইনাস হয় সামনে, এই মাইনাসটা কিন্তু অবশ্যই দিবা। আচ্ছা, তো সাইনটিকে ইন্টিগ্রেশন করলে হয় কস, কিন্তু সামনে তো একটা 2 চলে আসছে, সো এই 2টাকে আমরা নিচে বসিয়ে দিব, অ্যান্ড এইভাবেও কিন্তু আমরা চাইলে কসটির ইন্টিগ্রেশন করতে পারি। আচ্ছা যাই হোক, চলো এখন আমরা এই যে 16 ক্যাব আছে এটা ইন্টিগ্রেশন করি, কিন্তু এখানে তো কোনো টি নাই, সমস্যা নাই, আমরা জোর করে একটা টি আনার চেষ্টা করি। দেখো এখানে যে মনে মনে একটা 1 গুণ অবস্থায় আছে, সো আমরা চাইলে কিন্তু এই 1কে t⁻⁴ লিখতে পারি, তাই না? এখন দেখো এখানে টি চলে আসছে, তো 16কে 16 এর মতো লিখলাম, কে ক্যাপের মতোই লিখলাম। এখন t⁻⁴, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, উপরে যে পাওয়ার আছে 0 সেটা 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 0 থেকে 1 হয়ে যাবে, অ্যান্ড উপরে যে পাওয়ার ওইটাকে আমরা নিচে লিখব। ওকে, সো আমাদের ইন্টিগ্রেশন করার কাজ শেষ, এখন আমাদের লিমিটটা বসাতে হবে। সো লিমিটটা কি, লিমিটটা হচ্ছে একদম 0 থেকে টি পর্যন্ত, তাই না? তো চলো আমরা লিমিটটা বসিয়ে দেই। আচ্ছা, তোমার কোশ্চেনে তুমি আদিবেগ সম্পর্কে কিছু বলনি, তো আমি ধরে নিলাম যে আদিবেগটা হচ্ছে 0। অ্যাকচুয়ালি 0 না, 0 ভেক্টর, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, বা অন্য কিছু থাকলে তুমি চাইলে অন্য কিছু বসিয়ে দিতে পারো। এরপর আমরা কি করব, এই যে আপার লিমিটটা দেখতে পাচ্ছ এটাকে এই জায়গায় বসাবো, তাহলে আমরা পাই 6 sin t sin 2t অ্যাকচুয়ালি আই ক্যাপ।
তারপর এই টি এর মান আমরা এইখানে বসাবো, তাহলে আমরা পাবো 4 cos 2t j ক্যাপ। এগেইন আমরা এই টি এর মান এখানে বসিয়ে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে 16t k ক্যাপ। ওকে, তারপর কি করতে হয় জানো, এরকম একটা সূত্রে মাইনাস দিতে হয়, এরপর এই 0 এর মান আমার এই যে এইখানে বসাইতে হয়, তাই না? এন্ড যদি আমি 0 বসাই তাহলে কি পাবো, 0i ক্যাপ, কারণ সাইন 0 ডিগ্রি মান তো 0। কিন্তু আমি যদি এই 0 বা লোয়ার লিমিট এইখানে বসাই, তাহলে দেখো যে প্রথমে সহগটা হচ্ছে 4, আর cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি হচ্ছে 1 জে ক্যাপ। তারপর আমি যদি এই 0টা এইখানে বসিয়ে দেই, তাহলে আমি পাবো হচ্ছে 0। ওকে, সো বেগ আমরা পেয়ে গেছি। সো বেগটাকে একটু সুন্দর করে এইখানে লিখি। দেখো আই ক্যাপের সহগ হচ্ছে 6 সাইন 2t আই ক্যাপ। তারপর দেখো এখানে জে ক্যাপের দুইটা সহগ আছে, তাই না? সো দুইটা সহগকে আমরা যোগ করে লিখে দেই, 4 cos 2t প্লাস 4, ঠিক আছে? ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো 16t কে ক্যাপ, তাহলে 16t কে ক্যাপ। তো আমি যে কোনো টাইমে আমি বেগের মান এই ইকুয়েশন থেকে বের করতে পারবো, অর্থাৎ ভিটা এখন টাইমের একটা ফাংশন হয়ে গেছে। এখন ধরো তুমি একটা নির্দিষ্ট সময়, ধরে নিলাম t ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড, ঠিক এই সময়ে বেগ বা তাৎক্ষণিক বেগ তুমি বের করতে চাও, তাহলে কি করবে? তাহলে এই 5টা এই জায়গায়, যত জায়গায় টি আছে সব জায়গায় বসিয়ে দিবে। অ্যান্ড একটা সতর্কবাণী দিয়ে দেই যে তোমাদের ক্যালকুলেটরকে দেখো অনেক বড় করে লিখে দিচ্ছি যাতে ভুলে না যাও, অবশ্যই রেডিয়ান মোডে কনভার্ট করে নিতে হবে। রেডিয়ান মোডে যদি কনভার্ট না করো তাহলে কিন্তু তোমরা ডিগ্রিতে আনসারটা পাবে, তাহলে কিন্তু ম্যাথটা ঠিক হবে না, কারণ 2t এই অ্যাঙ্গেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি রেডিয়ান মোডে থাকে। আচ্ছা, তো এখন আমরা সহন বের করব। সো আমরা সবাই জানি যে বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএস বাই ডিটি, সহনকে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাই। এখন একটা কাজ করি, ডিএসকে আমরা এক পাশে রাখি এবং ভি এবং ডিটিকে আরেক পাশে লিখি, এবং তারপর আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেই। সো এখন আমাদের লিমিটটা বসাতে হবে। দেখো টি ইজ ইকুয়াল টু যখন 0, তখন কি আর সরণ হয়েছিল না? তো তখন তো টি ইজ ইকুয়াল টু 0তে তো সে একটুও সামনে আগায়নি। তার মানে আমরা বলতে পারি যে টি ইজ ইকুয়াল টু 0তে সরণ কিন্তু 0 ভেক্টর। কিন্তু টি ইজ ইকুয়াল টু ধরলাম যে কোনো টাইম টি, ওই সময় তার একটা সরণ হয়েছে, তাই না? সো আমি ধরে নিলাম এস ইজ ইকুয়াল টু এস। সো প্রথমে একইভাবে আমরা বাম পাশে ডিএসটা বের করব। তো খেয়াল করে দেখো, হোয়াট ইজ ডিএস? ডিএস হচ্ছে মেইনলি ক্ষুদ্র সরণ, তাই না? সো ডিএস হচ্ছে ক্ষুদ্র সরণ। কিন্তু যদি আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র সরণকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি টোটাল এই সরণটা পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি এস, তাই না? এখন আমি এই বেগটাকে ইন্টিগ্রেশন করব। বেগ মানে হচ্ছে এই যে এই বেগটাকে ইন্টিগ্রেশন করব। সো 6 এর মতোই থাকবে। দেখো সাইনকে ইন্টিগ্রেশন করলে আবারও আগের মতো হয়ে যায় হচ্ছে কস, কিন্তু সামনে 2 থাকার জন্য নিচে একটা 2 চলে আসবে। এরপর একইভাবে দেখো 4 এর মতোই থাকবে। কসকে ইন্টিগ্রেশন করলে হয়ে যায় হচ্ছে সাইন, কিন্তু সামনে 2 থাকার জন্য নিচে একটা 2 চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে। দেখো এখানে 4, তো সো 4 এর জায়গায় আমি ধরে নিলাম 4t টু দি পাওয়ার 0, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। সো t টু দি পাওয়ার 0। সো আমরা কি করব, উপরে পাওয়ার 1 বাড়াবো, 0 এর জায়গায় 1, এবং উপরে যে পাওয়ার লিখেছি ওটাকে আবার নিচে লিখব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে নিয়ে। দেখো টি এর উপরে পাওয়ার 1, সো টি এর উপরে যে পাওয়ার আছে সেটা আরও 1 বৃদ্ধি পাবে, এবং উপরে যে পাওয়ার লিখেছি ওটাকে আবার নিচে লিখতে হবে। তো এরপর আমাদের, আচ্ছা এইটুকু মুছে দেই, এটুকু ঝামেলা করছে। ওকে, সো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমরা বসিয়ে দিব লিমিট। সো আমাদের লিমিট কি ছিল, 0 থেকে টাইম ইজ ইকুয়াল টু 0 থেকে টি পর্যন্ত। আচ্ছা, সো এরপর আমরা কি করব, আমরা এই টি এর মান বসিয়ে দিব যে জায়গায় টি আছে সেখানে। সো প্রথমটা হয় -3 cos 2t i ক্যাপ, তারপরে হয় হচ্ছে 2 sin 2t প্লাস 4t j ক্যাপ, এবং সবার শেষে হয় 8t স্কোয়ার কে ক্যাপ। আচ্ছা, তো টি বসানোর পরে আমরা এটা পেয়েছি। এরপরে একটা সূত্রে মাইনাস বসাতে হয়। তারপরে আমরা কি করি, তারপরে আমরা এই 0 এর মান টি এর জায়গায় বসিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তো এই 0 যদি আমি এই যে কজের এখানে বসাই, আচ্ছা প্রথমে কি হবে, এইটুকু হচ্ছে -3, এই মাইনাস সহ -3।
তারপর cos 0 ডিগ্রি মানে তো 1, সো আমি এখানে 1 বসিয়ে দিলাম। আচ্ছা, ভালো কথা। এরপর কি করব, দেখো প্রথমে 2 বসিয়ে নেই, কিন্তু আমি 0 যদি এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0। ঠিক একইভাবে এই 0 যদি আমরা এখানে বসিয়ে দেই, এগেইন দেখো আমরা পাচ্ছি 0। সো যে ক্যাপের কোনো সহগ নেই, 0। তারপর একইভাবে দেখো আমি যদি এই 0টাকে এখানে বসিয়ে দেই তাহলে আমি পাচ্ছি 0। সো এখন আমরা যদি s এর মানটা একটু সুন্দরভাবে লিখি এই জায়গায়, চল দেখি কি কি আছে। দেখো i ক্যাপের সহগগুলো হচ্ছে এই যে এই দুইটা যোগফল, তাহলে -3 cos 2t, তারপর -3 i ক্যাপ। আচ্ছা, এরপরে হচ্ছে যে ক্যাপের সহগ হচ্ছে, আচ্ছা এই যে ক্যাপের এই পুরো সহগ তো 0 হয়ে গেছে, তাহলে এইটুকু হচ্ছে যে ক্যাপের সহগ, অর্থাৎ 2 sin 2t, তারপর প্লাস 4t জে ক্যাপ, তাই তো। এরপরে দেখি কে ক্যাপের সহগ হচ্ছে 8t² কে ক্যাপ। সো দেখো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এটা যে কোনো সময়ে আমরা স্মরণকে একটা টাইমের ফাংশন হিসেবে পেয়েছি। তোমার যদি t = 5 সেকেন্ডে স্মরণ বের করতে ইচ্ছা করে, সো একইভাবে ক্যালকুলেটরটা তোমরা রেডিয়ান মোডে নিয়ে যাবে, অ্যান্ড রেডিয়ান মোডে নিয়ে যাওয়ার পরে ক্যালকুলেটর বসিয়ে দিলে যা পাবে সেটাই হচ্ছে আনসার। ইভেন তোমাদের যদি বের করতে ইচ্ছা করে অবস্থান ভেক্টর, ঠিক আছে, ধরো তোমার বের করতে ইচ্ছা করলো যে অবস্থান ভেক্টর r = হোয়াট, তো আমরা সবাই জানি যে স্মরণ মানে হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন, তাই না। সো এই হচ্ছে ফাইনাল অবস্থান ভেক্টর আর এই হচ্ছে ইনিশিয়াল অবস্থান ভেক্টর। সো আমরা স্মরণ এইমাত্র বের করলাম। ধরো কোশ্চেনে দেওয়া আছে ইনিশিয়াল অবস্থান ভেক্টর, ধরো কিছু একটা দেওয়া আছে, সো তুমি এখান থেকে খুব ইজিলি ফাইনাল অবস্থান ভেক্টরও বের করতে পারবে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। ওকে, থ্যাংক ইউ।